রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা 6 সপ্তাহ আলোচনা করেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর গত সপ্তাহের শুরু করেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আজকে দ্বিতীয় পর্ব। তো প্রথম সপ্তাহে আমরা রাসূলের জীবনী শুরু করেছিলাম। তো আমরা একবারে গভীরে থেকে না, মোটামুটিভাবে রাসূলের জীবনীটা আমরা জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন মদিনা থেকে মক্কায় আসতে। তার সাথে ছিলেন তাদের বাড়ির কাজের মেয়ে উম্মে আইমান। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় ফেরত আনেন। এরপরে 8 বছর বয়সে তিনি থাকেন দাদার কাছে। কার কাছে? দাদার কাছে, আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এবার তার দায়িত্ব নেন আবু তালেব, তার চাচা। কে? আবু তালেব। এরপরে তিনি তার কাছে লালিত পালিত হন। রাসূলের জন্মের আগের একটা ঘটনা বলবো মাঝখানে। তো আবু তালেব, এই ঘটনাটা পরে বলবো। আবু তালেব শাম দেশে যান ব্যবসার জন্য। কোথায় যান? শাম দেশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে যাবেন শাম দেশে, বললেন, চাচা আমিও সাথে যাব। তুমি ছোট বাচ্চা, তোমাকে কেন নেব? তো তিনি বললেন, চাচা আমি কার সাথে থাকব? বাবা নেই, মা নেই, দাদা নেই। তো বলছে চলো যাই। তো শাম দেশে রওনা হয়েছেন। কোথায় থেকে? মক্কা থেকে না মদিনা থেকে? মক্কা থেকে। শাম দেশে যাচ্ছেন। একটা জায়গায় যাওয়ার পরে, আগের দিনে তো আর ওই হোটেল ছিল না যে গিয়ে হোটেলে থাকবো, যে গাড়ি ছিল না গাড়িতেই থাকলাম না, রাত্রিতে তাঁবু গাড়তে হয়। কি করে? এক জায়গায় গিয়ে উটের পিছনে কি তাঁবু থাকে, ওই তাঁবু সেখানে গেড়ে সেখানে তারা থাকেন। তো তাঁবু গেড়ে কিসের জন্য তাঁবু গাড়তে হয়? রাতের সফর, ক্লান্ত দূর করতে হবে, ডাকাত থেকে বাঁচতে হবে। ডাকাত শুধু আজকে না গেছি, এরপরে হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য তাঁবু গেড়ে থাকে। তাঁবু গেড়ে যখন আছে, ওখানকার এক ধর্মযাজক, নাম হলো বুহাইরা। নাম কি? বুহাইরা। নাম কি? বুহাইরা। তো বুহাইরা দেখছে যে একটা বণিকের দল আসছে, আর মাথার উপরে একটা মানে মেঘমালা এসে ছায়া দিয়ে দিয়ে আসছে। কেউ কিন্তু সেটা করে নাই, খেয়াল করেনি। যারা বণিক দল তারাও খেয়াল করেনি। আমরা অনেক সময় দেখি যে ঘরের ভিতরে শব্দ হয়েছে হইতে হইতে দেখা গেল একবার সাপ বাড়াইছে। তখন বাড়ির মানুষ মাঝে শব্দ শুনতাম, তো ফুসফুস, এইটা যে সাপের শব্দ সেটা তো বুঝতাম না। তো এরাও বুঝতে পারেনি, এরাও কি করতে পারেনি, বুঝতে পারেনি। তো যখন বুহাইরা দেখতে পারলো এই অবস্থা, তাঁবু টানাইছে, ওই তাঁবুর ওখানেই ওই যে কি মেঘমালা ছায়া দিচ্ছে। তখন একটা পরীক্ষা করার জন্য, আসলেই ঠিক কিনা পরীক্ষার জন্য কি করলেন, তিনি বললেন যে আপনারা যারা আছেন সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ, একবেলা খাওয়াবো, আপনারা আরব থেকে আসছেন।
তো বলছে ঠিক আছে। তো গেছে, যাওয়ার পরে ওনার তো খাবার ধান্দা না, ধান্দা তো আর একটা, দেখলেন যে ছায়া ওখানেই আছে, কি বলে মেঘমালা ওখানেই আছে। পরে বলছে সবাই আসছেন, বলো সবাই তো আসছি। অঙ্ক তো মিলে না, কি মিলে না, হিসাব মিলে না। সবাই আসছে কিন্তু মেঘমালা ওখানে কেন? পরে বলছে যে সবাই আসছেন, বলছে হ্যাঁ। আর কেউ বাকি নাই? কয়েকটা বাচ্চা ছেলে আছে, রাখি আসছি তাবুতে, একটু পাহারা টারা দিবে। ভাইরা মনে করছে তাকেই তো দরকার আমার, বুঝছে তাকেও নিয়ে আসতে হবে। তাকেও দাওয়াত দিছি যখন সবাই আসবেন, আবার বাচ্চা বাকি থাকবে কেন? বাচ্চা বাকি থাকবে কেন? অনেক বাড়িতে মেহমান যাবে, যাওয়ার পরে বাড়ি রাখাল ছিল, নিয়ে যায় না, অনেকে নাই করে। আবার অনেকে বলে কি খবর আপনার বাড়িতে রাখালটা দিকে, রাখাল নিয়ে আসেনি কেন? বলল না বাড়িতেই আছে, এসে বল না এটি কেমন, আপনার বাড়ির সদস্য নিয়ে আসবেন, ভালো মানুষ দায়িত্ব করে। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিশু বা কিশোর, তাকে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসলো, তাবুর যারা আছে, আরবের বণিক যারা আছে, তারা কিন্তু বুঝতেই পারেনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছেন, আর মেঘমালা তাকে ছায়া দিয়ে 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 তার বাড়ি পর্যন্ত আসছে। দাওয়াত খাওয়ানো শেষ, দাওয়াত খাওয়ানো, বিদায়ের পালা বললেন এই ছেলেটাকে, বললেন যে আবু তালেব আমার ভাতিজা। আবু তালেব কি বললেন? আমার ভাতিজা। তিনি বললেন যে আপনারা এই ছেলেকে শাম দেশে নিয়ে যান না। কোথায় নিয়ে যান না? শামে নিয়ে যায় না। কেন? ইহুদিরা যদি চিনতে পারে তাহলে এই ছেলেটাকে তারা হত্যা করবে। কি করবে? হত্যা করবে। বলছে কেন? আমার কাছে যতটুকু এলেম আছে, ইনি হবেন শেষ জামানার নবী। আর ইহুদিরা চা শেষ জামানার নবী যেন ইহুদিদের ঘর থেকেই আসে, বানি ইসরাইল থেকে। বানি ইসরাইল কারা? কারা? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আরবদের আদি পিতাকে, আরবদের পিতা হ্যাঁ ইসমাইল আলাইহিস সালাম। কার থেকে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। আর আরবদের মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসহাক, ইসমাইল, ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের সন্তান থেকে কিন্তু নবুয়ত শুরু হয় নাই। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলে কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কে? ইউসুফ আলাইহিস সালাম। এভাবে ধারাবাহিকতা চলে আসছে, তাই না? আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতায় নবুয়ত না হয়ে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধরে আসলেন। ওরা চাচ্ছিল তিনি আসবেন কি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধারায় আসবেন। কেন? ইহুদি এই বংশধারায়। এই জন্য যদি তারা জানে আগেই, আলামত যদি পেয়ে যায় যে এইটা শেষ নবী হওয়ার সম্ভাবনা আছে এবং সে বানি ইসরায়েল থেকে না, তাহলে হত্যা করবে। অগত্যায় কি করলেন? তাকে লোক দিয়ে আবার মক্কায় ফেরত নিয়ে আসলেন। মক্কায় কি করলেন? ফেরত নিয়ে আসলেন। তো সেই ধর্মযাজকের নাম কি ছিল? বুহাইরা। নাম কি ছিল? বুহাইরা। তার ধর্ম কি ছিল? খ্রিস্টান। সেও আহলে কিতাব। কেন খ্রিস্টান? তিনি কি বলছেন? ইহুদিরা হত্যা করবে। বোঝা গেছে তো? ওয়ালাইকুম আসসালাম। সামনে একজন বসেন, আগে সামনে একজন বসে যান। তাহলে তাকে আবার ফেরত আনা হলো।
আর একটা ঘটনা নবুয়তের পূর্বে, কেন মাঝখানে আনলাম? ধারাবাহিকতা হলে ধারাবাহিকতায় থাকবে, মনে থাকবে না। আজকের এই ঘটনা মনে থাকবে তো? নাম কি ছিল? কোন ধর্মীয় পণ্ডিত? খ্রিস্টান, আহলে কিতাব, তাই না? তো আর একটা ঘটনা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি 2 জাবিহুল্লাহর ছেলে। জাবিহুল্লাহ মানে কি? যাকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়েছে, আল্লাহর রাস্তায় জবাই করা হয়েছে, এই 2 জনের ছেলে। কিভাবে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে নিয়ে গেছিলেন, তাই না? এটা তো আমরা জানি। তো ওনারই সন্তান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার সন্তান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম কি? হ্যাঁ, আবার বলেন। আবু তালেব, আব্দুল মুত্তালিব। আবু তালেব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, চাচা, আব্দুল্লাহর ভাই। তো আব্দুল মুত্তালিব একটা মান্যত করছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দাও তাহলে একটা সন্তান তোমার রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কুরবানি করেছিলেন, আমিও কুরবানি করব। কি মানত মানছিলেন? 10টা ছেলে যদি দাও। কটা ছেলে? 10টা। আর ওই সময়কালে জোর যার মূল্য তার, পেশি শক্তি বেশি হলে তার 10 ছেলে আছে, তার সামনে কথা বলার কেউ নাই, তাই না? একজন বলছে এখনো আছে। যাই হোক, অনেক জায়গায় আছে এখনো। তো শেষ সন্তান আব্দুল্লাহ। কে? আব্দুল্লাহ। তাহলে 9 জন হয়েছে, 10ম সন্তান হয়েছে, এখন কুরবানি দিতে হবে। এখন আব্দুল্লাহ এত নম্র, এত ভদ্র, এত বিচক্ষণ ছিল যে সবাই তাকে ভালোবাসত। সবাই তাকে কি করতো? এখন যখন মনস্থির করছেন, পরামর্শ করছেন যে কি করব, তাকে জবে করব, কুরবানি করব, সবাই বাধা দিছে। কি দিছে? তাহলে কিভাবে সম্ভব? তো আগে, এখনো আছে যারা পুরাতন মুরব্বী আছে, তাদের পরামর্শ ডাক্তার ফেল। বিশেষ করে সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে কি খাইবো, কেমনে কি করবে, ডাক্তাররা ফেল। তো এরকমই ওই যুগেরও ভালো মানুষ ছিল। একজন এসে বললো যে কাজ করেন। বলছে কি? যে আপনি 10টা সন্তান, 10টা তো 10 জনের নাম লিখে একটা পাত্রে রাখেন, যার নাম উঠবে 10টা কুরবানি দিবেন, উট কুরবানি দিবেন। কয়টা উট? 10টা উট কুরবানি দিবেন। ঠিক আছে। সব কিছু নিয়ে মক্কা করে নিয়ে লটারি করছে মানুষের সামনে। খুলে দেখা আব্দুল্লাহর নাম। কার নাম? না না, প্রথম বলছে যার নাম উঠবে তারে কুরবানি দিবেন। যার নাম বলবে কি করবেন? তারে। তো আব্দুল্লাহর নাম উঠছে, আব্দুল্লাহ কুরবানি দিতে হয়। তোমরা তো বাধাই দিলে, কিন্তু লটারিতে তার নামই আসলো। এখন না, কুরবানি দেওয়া যাবে না। আর উনিও বলছে আমার প্রিয় ছেলে এটা। তাহলে কিভাবে সম্ভব? বলছে ঠিক আছে, এক কাজ করেন, উঠছে যখন, তাহলে তার পরিবর্তে 10টা উট কুরবানি দিয়ে জবাই করে কি করেন, সেটা বিলিয়ে দেন। তো আর একটা লটারি দেন। আব্দুল্লাহ নামে উঠেছে, 10টা উট দিয়ে খালাস পাইলাম। আবার উঠাইছে আব্দুল্লাহ নাম, আবার 10টা উট। এইভাবে 10 বার লটারি করার পরে 10ম বারও কি করেছে? আব্দুল্লাহ নামে উঠেছে, 100টা উট কুরবানি দিয়েছে তার পরিবর্তে। তাহলে আব্দুল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন কুরবানি দিতে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তার পরিবর্তে একটা কি দিয়েছেন? দুম্বা দিয়েছেন, জান্নাতি দুম্বা। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে সেইভাবে বাঁচাইলেন 100 উটের পরিবর্তে। কয়টা উট? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পিতা এবং আগের পিতা যিনি তার সেলসালে আসছেন,
দুইজনে কি? জবিহুল্লাহ। তাহলে দুই জবিহুল্লাহর পুত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মনে থাকবে? আচ্ছা, এই দুইটা কিচ্ছা মনে থাকবে তো? তাহলে আজকে আমরা পৌঁছলাম শাম দেশে, রাসূলকে নিয়ে গেলেন, আবার ফেরত নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? আকাশে মেঘ ছিল, মেঘমালা তাকে ছায়া দিয়ে যাচ্ছে, আর পাদ্রী বুহাইরা বুঝতে পেরে মনে হচ্ছে এরকম সাধারণ মানুষ না, শেষ নবী হবেন উনি। তারপরে দাওয়াত দিলেন, দেওয়ার পরে নিয়ে গেলেন, সবাই গেছেন, বাচ্চা যায়নি, তার বাচ্চা পরে নিয়ে গিয়ে বুঝতে পারলেন নি শেষ নবী। এরপরে তিনি ফেরত পাঠাইলেন, বললেন যে সামনে নিয়ে গেলে ইহুদিরা যদি জানতে পারে তাকে হত্যা করবে। এখন আমরা আসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো প্রথম সাক্ষ্য ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় সাক্ষ্য হলো আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তো এটা সাক্ষ্য প্রদান আমাকে করতে হবে। এটা কি করতে হবে? সাক্ষ্য প্রদান করতে হবে। সাক্ষ্য প্রদান এর অর্থ হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, চূড়ান্ত নবী, আল্লাহর বান্দা এবং রাসূল বলে আমি স্বীকৃতি দান করলাম, এবং তার কথা অনুযায়ী আমার জীবনকে আমি বাস্তবায়ন করব, আমি পরিচালনা করব। এটার নাম হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ইবাদত কোন পদ্ধতিতে করব? যে পদ্ধতি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এখন তাকে যদি আমি অনুসরণ করি, লাভটা কি হবে? আমি যদি তাকে অনুসরণ করি তাহলে লাভ কি হবে? অনুসরণ করলে লাভ কি হবে? আজকে এতটুকুই জানবো। এতটুকুই জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আমার লাভটা কি হবে। বোঝা গেছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 31 নম্বর। বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আগে অনুবাদটা শুনেন, অনুবাদটা জানবেন, তারপর সারমর্ম জানবেন, এরপর এর গভীর আল্লাহ কি বলতেছে এটা একটু অনুধাবন করবেন, তারপরে চলে যাবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন। বল মানে কি? আপনি বলুন। নির্দেশের সিগা, শব্দ। বল মানে কি? আপনি বলুন। ইন মানে যদি। ইন মানে কি? কোরআনে যে কোনো পাবে ইন 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 মানে যদি। কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহর ভালোবাসা পাইতে চাও। তোমরা আল্লাহকে ভালোবাসো অথবা আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও। সাহাবাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। এটা নিয়ে আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। কে মনে করে দিবেন আল্লাহ রাজি, আমি আল্লাহর উপর রাজি কিনা? কে মনে করে? আগামী সপ্তাহে কে মনে করে দিবেন? কেরা? হাতটান কে মনে করে দিবেন? আপনি দুইজন মনে করে দিবেন যে এই সপ্তাহে দার্স এটা। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অনুসরণ।
এবার আসছে লাভটা কি হবে? যদি রাসূলের অনুসরণ করি লাভটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ কি করবেন? তোমাদের ভালোবাসবেন। শেষ? বলছেন না, শেষ হয়নি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যামবুন মানে হলো একটা গুনাহ, কলমুন মানে কি? কলম একটা কলম, আকলাম বহু বচন, বেশি কলম। মুমিন মানে কি? একজন মুমিন। মুমিনুন মানে কি? সকল মুমিন। তো যাম একটা গুনাহ, যুনুব সমস্ত গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কার অনুসরণ করলে? রাসূল অনুসরণ করলে। তাহলে আমরা ক্ষমা কার কাছে চাইব? আল্লাহর কাছে। কেন আল্লাহ কেন মাফ করবেন? তিনি গফুরুর রাহিম, তিনি গফুর মানে ক্ষমাশীল, রাহিম মানে দয়াবান। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণটা আমরা সালাতে করব, সিয়ামে করব, হজ্জে করব, জাকাতে করব, বিবাহ করতে গেলে করব, বিবাহ দিতে গেলে করব, ঘুমের সময় করব, আমরা পানাহারের সময় করব। সমস্ত জায়গা রাসূলের অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। এজন্যই কবরে যখন আপনাকে 3টি প্রশ্ন করা হবে, এই 3টি প্রশ্ন হবে মারেফাতি প্রশ্ন। কিসের প্রশ্ন? মারেফাতের। যারা নতুন আসছেন হয়তো তারা বুঝেন নাই মারেফাতি প্রশ্ন কেন হয়। আমাদের সমাজে যেগুলি মারেফাত বলা হয় সেটা মারেফাত না, এটা হলো মাইরের পথ, ইসলামকে কবর দেওয়ার পথ। আর মারেফা মানে হয় জ্ঞান অর্জন করা। মারেফা মানে কি? জ্ঞান অর্জন করা, এসে সম্পর্কে জানা। যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, আল্লাহ সম্পর্কে, মারেফাত সম্পর্কে আপনি আল্লাহ সম্পর্কে কতটুকু জেনেছেন এবং মেনেছেন, এবং অমা দিনুকা, দিন সম্পর্কে তোমার মারেফাত কি ছিল, কতটুকু জেনেছো, কতটুকু মেনেছো। অমান নাবিয়ুকা, অন্য ভাষায় আসছে, অন্য ভাষায় মাহাদার রাজুল্লাযী বুইসা ফীকুম। তো আমরা ওর সাথে রেখে আমরা কি বলছি? অমান নাবিয়ুকা, তোমার নবীকে, রাসূলের মারেফাত আপনি হাসিল করেছিলেন কিনা, রাসূল সম্পর্কে জেনেছেন কিনা, তিনি শেষ নবী, চূড়ান্ত নবী মেনেছেন কিনা, তার আদর্শ সারা জীবন আপনি বাস্তবায়ন করেছেন কিনা, তার জীবন চরিত তার জীবন চরিতের মাধ্যমে আপনার জীবনকে রাঙিয়েছেন কিনা, তার থেকে সুন্নত আপনার জীবনে বাস্তবায়ন করে শান্তি এবং সুখ আপনি খুঁজেছেন কিনা। এর অর্থ হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করি, 1 নম্বর পাবো আল্লাহর ভালোবাসা, 2 নম্বর পাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা, এগুলি আমরা পাবোই পাবো। রাসূলের অনুসরণ আপনাকে কতটুকু করতে হবে? একটা হাদিসে আমরা পেয়েছি, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আবার পুনরাবৃত্তি করছি। একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি আল্লাহ তাআলা সত্য নবী, শেষ নবী বলে প্রেরণ করে? বলছে হ্যাঁ। বলছে কি আদেশ দিয়েছেন আপনি? বলছে এই আদেশ দিয়েছে। আচ্ছা, এটা মানে চললাম। আর কি আদেশ দিয়েছেন? এটা দিয়েছেন, এটাও মানে চলবো। আর কি আদেশ দিয়েছে? এটা মানে চলবো। তারপরে তিনি চলে যাওয়ার সময় বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যিনি সত্য নবী রূপে প্রেরণ করেছেন তার শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন লা আজিদু আন হাযা ওয়ালা আনকুসু, আপনি যা বললেন কমও করব না, আমি বেশিও করব না। তারপরে তিনি চলে গেলেন। সাহাবাদেরকে বললেন, যারা বসেছিলেন, ওহে সাহাবারা, তারা বসে আছো, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও, ওই ব্যক্তিকে দেখো, ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি, কেননা সে আমার পূর্ণ অনুসরণ করবে।
আজ আমরা যদি ওই রাসূলের অনুসরণ বেশিও করব না, কমও করব না, অনুসরণ যদি আপনিও করেন, তাহলে ওই সাহাবীর সুসংবাদ যেমনি রাসূল দিয়েছেন, ওই সুসংবাদ প্রাপ্ত আপনিও সেই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। রাজি আছি না? শর্ত কি হবে? বেশিও করব না, কমও করব না, বেশিও করব না, কমও করব না। রাসূলের অনুসরণ। সালাত আদায় করব রাসূলের পদ্ধতিতে, ওযু করব রাসূলের পদ্ধতিতে, খাদ্য গ্রহণ করব রাসূলের পদ্ধতিতে, বিবাহ করব রাসূলের পদ্ধতিতে, মানুষের সাথে বন্ধুত্ব করব কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। তাহলে আমরা যখন ঘুমাইতে যাব কার পদ্ধতিতে ঘুমাবো? রাসূলের পদ্ধতিতে আমরা কি করব? ঘুমিয়ে পড়ব। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে শুয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে শুয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি শয়ন করেছেন না দেরি করে শয়ন করেছেন? তাড়াতাড়ি শয়ন করেছেন। এবং তাড়াতাড়ি শয়ন করেছেন আমরা মুসলমানরা মেনে চলেছি, রাসূল বলেছেন, আর কোনো কথা নেই। কখনো আমরা কারণ খুঁজতে যাই নাই। এখন বিধর্মীরা কারণ খুঁজছে। কি খুঁজেছে? কারণ খুঁজেছে যে দেরিতে, মানে ক্যান্সার হওয়ার বহু কারণের একটা বড় কারণ হলো দেরিতে ঘুমানো। দেরিতে কি? ঘুমানো। আপনার শরীরে যেই যে পার্টসগুলি আছে, কয়টা পার্টস আছে জানেন? অগণিত, কোটি 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 পার্টস আছে। তো এরা যখন সারাদিন কাজ করলেন, আর আল্লাহ তাআলা আপনাকে রাত্রি দিয়েছেন, রাত্রির নির্দিষ্ট সময় দিয়েছেন, ওই সময়ে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে প্রত্যেকটা অঙ্গ তার কার্যক্ষমতা ওই সকাল হইতে হতে আবার ফেরত পাবে। ঘুম। বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। সাহাবারা তো ক্লান্ত, তো অস্ত্র পরে যাচ্ছে হাত থেকে। কি যাচ্ছে? পরে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে একটা তন্দ্রা আসলো, অল্প একটু ঘুম। কি আসলো? ঘুম আসলো। আবার একটু বৃষ্টিও হয়ে গেল। এরপরে যে মুসলমানরা শক্তি ফেরত পেল, ঘুম সব শেষ। তো আপনার ঘুম, আপনি যখন সঠিক টাইমে ঘুমাবেন, এই ঘুমের মাধ্যমে আপনার শরীরের যেই পার্টসগুলি সারাদিন কাজে এলোমেলো হয়েছে, বিভিন্ন টেনশনে এলোমেলো হয়ে গেছে, খাদ্যর মানে তালিকা একটু সমস্যা, এটা এলোমেলো হয়ে গেছে, বেশি রোদে গেছেন, এলোমেলো হয়ে গেছে, যখন ঘুমিয়ে যাবেন ওগুলিকে আবার সুন্দরভাবে তরতিব সহকারে যার যার স্থানে আছে ওই স্থানে যাবে, এবং আপনার শরীরের আবার ওই চাঙ্গা করে তুলবে। প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা সেল আবার তার শক্তি ফেরত পাবে। আর ঘুমের যখন হবে না, তখন শক্তি ফেরত না পাওয়ার কারণে কোনো একটা জায়গায় যে কোনোভাবে যদি আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয়, ওখানে ওই আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আপনার শরীরের ভিতরে যে বহুত সেল আছে, ওটারে আবার যে আবার কি বলবে, এই পুনরাবৃত্তি, মানে পুনরুদ্ধার করবে বা রিপেয়ার করার মতো তারা ওই শক্তিটা পাচ্ছে না। না পাওয়ার কারণে একদিন দুদিন হইতে হয়তো ওইটার ভিতরে কী হয়ে গেল, সেখানে ক্ষত বেশি হয়ে গেল। হওয়ার পরে এই ক্ষতটা অনেকদিন থাকার পর আস্তে আস্তে সেটাকে ক্যান্সারে পরিণত হয়ে গেল। কী হয়ে গেল? ক্যান্সারে পরিণত হয়ে গেল। এটির নামই ক্যান্সার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে কথা বলা তিনি মাকরুহ মনে করতেন। কি মনে করতেন? মাকরুহ। বিশেষ প্রয়োজন ছাড়া তিনি এশার পরে তিনি ঘুমিয়ে যেতেন। কি যেতেন? ঘুমিয়ে যেতেন। তা আমরা মুসলমানরা তাই করি। কখনো আমরা রাসূল বলেছে না, এখানে কেন বলার প্রশ্ন নাই, গবেষণারও প্রশ্ন নাই। গবেষণার কোনো আমাদের এখানে কি প্রয়োজন নাই। প্রয়োজন হলো রাসূল বলেছেন। কে বলেছেন? আবু বকর। মস্করা করে, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নবী, তাকে তো বন্ধু, এই রাতে নাকি এখান থেকে বাইতুল মাকদাস গেছে,
সেখান থেকে নাকি প্রথম আসমান, এইভাবে 7 আসমান, তারপরও যেতে পারে না, জিবরিল যেতে পারে না যেখানে, সিদরাতুল মুনতাহা, তারপরও আল্লাহর সাথে সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। এটা কি সম্ভব? তিনি বলেছেন? বলছে হ্যাঁ বলেছেন। উনি যদি বলে থাকেন উনি সত্য বলেছেন, উনি যদি বলে থাকেন সত্য বলেছেন। এই তো মুসলমানরা নাকি, এটাই তো আমরা নাকি। রাসূল বলেছেন তাড়াতাড়ি ঘুমাইতে, আর কোনো প্রশ্ন কিসের? আর কোনো প্রশ্ন নেই। কিন্তু বিধর্মীরা এটা নিয়ে রিসার্চ গবেষণা করে দেখছে যে রাত্রি এশার পর, এশার সালাম, এরপরে যখন ঘুমাবেন মধ্যরাত্রের আগ পর্যন্ত, দুইটা দিক, দুইটা পার্ট। রাতের কয়টা পার্ট? দুইটা পার্ট। মধ্যরাত্রির আগ পর্যন্ত একটা, এশার পর থেকে মধ্যরাত্রির আগ পর্যন্ত একটা, মধ্যরাত্রির পর পর্যন্ত একটা। মধ্যরাত্রির আগের 1 ঘন্টা ঘুম, মধ্যরাত্রির পরে 3 ঘন্টার ঘুমের সমতুল্য। যারা 12টায় ঘুমায় তার আগেরটা পাই না, আসলটা পাইলাম না। মধ্যরাত্রির আগের 1 ঘন্টা ঘুম, এটা কভার করতে মধ্যরাত্রির পরে 3 ঘন্টার ঘুমের প্রয়োজন হয়। কয় ঘন্টা ঘুমের প্রয়োজন হয়? যারা প্রথম রাত্রে 2 ঘন্টা ঘুমান, জেগে গেলেন, মধ্যরাত্রির পরে মধ্যরাত্রির পরে মানে 2 ঘন্টা ঘুমাইছেন তো, 2 ঘন্টা ঘুমাইছেন না, মধ্যরাত্রে 6 ঘন্টা ঘুমাইলে ওই পূর্ণ হবে। আর ফজরের পর মধ্যরাত্রির পরের 1 ঘন্টার ঘুম, এটাকে কভার করতে দিনের বেলা 3 ঘন্টা ঘুমাইতে হবে। তাহলে এশার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত 1 ঘন্টা ঘুম কভার করতে দিনে 9 ঘন্টা ঘুমাইতে হবে আপনাকে। কয় ঘন্টা ঘুমাইতে হবে? 9 ঘন্টা। আপনি বললেন যে ঘুম তো হয়েই যায়, ফ্রেশ হয়ে যায়, কিন্তু ফ্রেশ হয়ে যায়, কিন্তু ভিতরে যে আপনার চোখ ঘুমাইছে, মস্তিষ্কটাও মোটামুটি ভালো আছে, কিন্তু আরও বহুত সেল আছে যেগুলি কিন্তু ঘুম ঠিকভাবে না হওয়ার কারণে তারা কিন্তু কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। তাহলে রাসূলের পদ্ধতি ছিল তিনি এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, বিশেষ প্রয়োজন না ছাড়া। আমরা ওই পদ্ধতিতে আমরা যদি মেনে চলি, তাহলে শারীরিক অনেক রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। শারীরিক অনেক রোগ থেকে মুক্তি পেয়ে। দেখেন, ঘুম কম হলে কিন্তু পেটে গন্ডগোল হবে, কি হবে? আর মানুষের অসুস্থতার 75% দায়ী হলে পেটের গন্ডগোলের কারণে। কিসের কারণে? পেটের গন্ডগোলে। আপনার হচ্ছে ঘুম ঠিকভাবে হয়নি, অনেক অসুখ হতে পারে। যাই হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা পূর্ণ অনুসরণ করব। কতটুকু অনুসরণ? অল্প নাকি পূর্ণ? পূর্ণ অনুসরণ করতে হবে। এই পূর্ণ অনুসরণ করলে তাহলে লাভটা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা দুনিয়া এবং আখেরাতে। কোথায়? দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর গজব থেকে মুক্তি পাওয়া। আল্লাহর গজব থেকে কি পাওয়া? মুক্তি পাওয়া। রাসূলের অনুসরণের মাধ্যমে আমরা গজব থেকে, আযাব থেকে মুক্তি পাবো। কি পাবো? আল্লাহর আযাব এবং গজব থেকে কি পাবো? মুক্তি পাবো। কার মাধ্যমে? রাসূলের অনুসরণের মাধ্যমে। তাহলে আমাদের অনুসরণটা হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা হতে হবে আমার অন্তর থেকে। কোথায় থেকে অনুসরণটা হবে? আমার অন্তর থেকে অনুসরণটা হতে হবে। আমি যখন ঘুমাইতে যাব, আমি যখন বিবাহ করতে যাব,
আমি যখন কৃষি কাজ করতে যাব, সব কিছুতে রাসূলের অনুসরণ করতে হবে। কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাদ্য গ্রহণ করার ব্যাপারে যেই পদ্ধতিগুলি, নীতিমালাগুলি দিয়েছেন, এই নীতিমালা যতদিন পর্যন্ত আমরা অনুসরণ করতে পারবো, আল্লাহর ভালোবাসা পাবো এবং আমরা মানসিক এবং শারীরিক সমস্ত সমস্যা থেকে আমরা কি পাবো? মুক্তি পাবো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিকভাবে আমরা অনুসরণ করতে পারি। এখন আমরা একদিন আপনাকে বলেছিলাম, একদিন মনে করবেন বিবাহ করতে গেলে কি করতে হবে, একটা বিষয় এর আগেও বলেছিলাম। এই বিষয়টা আপনারা ভালো করে চিন্তা করবেন। আমরা ডান পাশে একদল আছি, বাম পাশে একদল আছি, ঠিক আছে? আপনারাও চিন্তা করবেন, আপনারা চিন্তা করবেন। আমরা যখন বিবাহ করতে যাই, বিবাহ করার তখন আমরা বলি যে মেয়ের বাড়িতে আমরা কয়জন যাব, বিবাহ যখন করতে যাবো তখন কয়জন যাব, এরপর আরও একটা খরচ আছে। অনেক সময় এটা দিয়ে শেষ হয়ে যায়। আবার অনেক সময় 30-40 জন গেল, বিয়ে করা নিয়ে আসলো, এরপর দুই দলে শুরু হয় যে আপনারা আগে খাওয়াবেন নাকি আমরা আগে খাওয়াবো, আপনারা কয়জন যাবেন, আমরা কয়জন যাব, হয় না এটা কথা? এখন আপনাদের কাছে প্রশ্ন, যখন আপনারা বিবাহ করবেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি একটা মেয়ে ছাগল কি বলে, ধারি বলে অনেক জায়গায়, কি বলে, ছাগি বলে, ধারি বলে অনেক জায়গায়, বুরেনি বলে অনেক জায়গায়, বলে মহিলা ছাগল বলে, যে একটা মহিলা ছাগল হইলেও তুমি কি করবে, একটা অলিমা করো ছেলের বেলা। মেয়ের বেলা কিন্তু এটা না, মেয়ের বেলা কিন্তু অলিমা না। অলিমা কার বাড়িতে? ছেলের বাড়িতে। এখন আপনারা শর্ত দিলেন আমরা 300 যাব, কজন যাব? 300। আপনারা, আপনি যখন 300 কইছেন, মেয়ের পক্ষ থেকে 300, আমরা মেয়ের বাড়িতে যাব, তো তাহলে ছেলের বাড়িতে 300 যেতে, মেয়ের বাড়িতে 100 তো বেশি হবেই, 50 একটু বেশি হবে, এই চলছে। তো আপনাদের কাছে প্রশ্ন, মেয়ের বাড়িতে যে খাওয়াটা হচ্ছে, অলিমা বলেন আর যেটাই বলেন, বিবাহর অনুষ্ঠানেই বলেন, যেটাই বলেন, এই খাওয়াটা কি আসলে ইসলামের আদর্শের ভিতরে না আদর্শের বহির্ভূত? আপনারা একমত? আপনারা একমত না? একমত। যদি একমত হয়ে থাকেন, তাহলে এখান থেকে বেরোনোর পথটা কি? মেয়ে এতদিন থেকে পেলে টেলে, ছেলের বেলা এত কষ্ট না, মেয়ের বেলা এত কষ্ট, চোখে চোখে আপনার মিনিটে মিনিটে মাইকে চোখে রাখতে হয়। যদি একটা কিছু না ঘটলেও যদি কিছু যদি কেউ কয়া ফেলে, বাস জীবন শেষ, তাই না? এরপরে মেয়েকে কত রকম শিক্ষা দিয়ে, রান্না বাড়ি এই ওই শিক্ষা দিয়ে আপনার বাড়ি প্রেরণ করা হলো, বিনিময়ে আমি কি পেলাম? কাজের মেয়ে হলো আপনার বাড়িতে, আমি বিনিময়ে কি পাইলাম মেয়েকে দিয়ে? এরপরে ঘটনা হলো কি, এখন বর্তমানে বলছে না এখন বিয়ে আমি অনুষ্ঠান করতে পারবো না, এখন বিয়েটা শেষ, টাল বাহানা শুরু করলেন। তো বিয়ে তাহলে এক কাজ করে অনুষ্ঠান করা হোক, ঠিক আছে, কত খরচ আমি দিব। এই যে একটা নির্যাতন। ছেলের বাড়িতে ভালো খাওয়া হোক আর না হোক, কথা এত না, মেয়ের বাড়িতে বিয়ে খাওয়া একটু কম বেশি হলেই শুরু হয়ে যাবে। তাহলে এখান থেকে বাঁচার পথ আপনারা কি বলেন? একজন বলেন এখান থেকে, আপনি বলেন। হ্যাঁ, উনি বলছেন যে আমার ছেলেকে বিয়ে করতে যাচ্ছি না, আপনি বিয়ে করবেন নাকি? ছেলের বিয়ে, ছেলে আপনি আর করতেছেন না তো ভাই, আর করবেন না, যাই হোক, ছেলের বিয়েতে, এখন ছেলের বিয়েতে আমি বললাম আমার ছেলের বিয়ে, আমার বন্ধু বান্ধব আছে, ছেলের বন্ধু বান্ধব আছে, এগুলো যদি না নিয়ে যায় মান সম্মান থাকে না। এই মান সম্মান বাঁচানোর জন্য ইসলামের শরীয়তে তো
মেয়ের বাড়িতে অলিমা না, ছেলের বাড়িতে আপনি করেন। তো তাহলে আপনার খরচে বলবেন যে বেহাই সাহেব, মেয়ের বাপ আপনার বাড়িতে অনুষ্ঠান হবে, যত খরচ হবে আমি দিব। এটা একটা পদ হতে পারে। আর কোনো পদ আছে? আপনারা কি বলেন? হ্যাঁ জি, ওনাদের একমত নাকি? তাহলে এর জন্য কি আমরা চেষ্টা করতে পারি এলাকাতে এই জুলুম থেকে বাঁচার জন্য? কি করবে? এই জুলুম থেকে বাঁচার জন্য মন থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা প্রতিটি ক্ষেত্রে রাসূলের অনুসরণ আমরা করব। তবে কি বলে, এই সমাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তুমি মাংস রান্না করবে, অভাবী তোমার পরিবেশ চারপাশে কি অভাবী, ঝোল একটু বাড়ায় দিবে। কি বাড়ায় দিবে? ঝোল একটু বাড়ায় দিবে। কেন? এখান থেকে একটু তোমার প্রতিবেশীকে দিবে। এই সুন্নতটা মানতে একটু কষ্ট হয়। আর একটা সুন্নত আছে, খাওয়ার পর মিষ্টি খাওয়া। এটা কিন্তু আসলে কিন্তু এটা হাদিস না, এটা কি না, আমার মেডিল বাংলাদেশের হাদিস। এটা খাওয়ার পরে মিষ্টি খাওয়া বোঝা গেছে। এইটা পালন করি, কিন্তু ওইটা পালন করি না। তা আমরা আশা করি এগুলি সব পালন করব। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, পানিটা পান করব। এই পানিটা পান করব, এই পানিটা। রাসূলের অনুসরণ হলো, গ্লাস আছে তো, গ্লাসটা 1 নম্বর হলো, যদি কোনো সমস্যা না থাকে সুন্নত হলো বসে পান করা। কেমনে? বসে পান করা। এখন মাজুর অবস্থায় মানে পানির ভিতর কাজ করছি, ভাই বসবো, সুন্নত পালন করবো। তো ওইরকম হবে যে ভাই তুমি যে আন্ডার প্যান্ট পরা খালি, কয় হুজুর ওয়াজ শুনছি পাগড়ি বান্ধার সুন্নত, লঙ্গি মানে লঙ্গি খুইলে পাগড়ি বাঁধছে, ওরকম হবে না, এরকম না। যদি আসল হলো বসে থাকা। মাজুর ব্যক্তি, মাজুর মানে কি যার সমস্যা আছে, সেটা আলাদা ব্যাপার। তো বসে ডান হাতে, কয় হাতে? ডান হাতে পানি পান করবেন। শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। নিঃশ্বাসটা বাইরে ফেলবো, ভিতরে না। নিঃশ্বাসটা কোথায় ফেলবো? রাসূল বলেছেন নিঃশ্বাস বাইরে ফেলা, মুসলমান তাই মানছি। এখন বাইরে করছে, ওটা হলো কি? কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন নেই, ওইটা বাইর করি। আমাদের অত মানে নামকরণ এইকরণ ওটার দরকার ছিল না। ছিল কি? রাসূলের সুন্নত অনুসরণ করা। তারপরে একবারে খাইছি, এই দুইবারে, এবার 3বারে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। এই সুন্নত কঠিন না, পানি খাচ্ছেন এবং ডাক্তার বলছে যখন আস্তে আস্তে পানি পান করবেন আপনার অনেক সমস্যার সমাধান হবে। আস্তে আস্তে পানি পান। রাসূল তো এটাই শিক্ষা দিয়েছেন। রাসূল তো সেইটাই শিক্ষা দিয়েছেন। দাঁড়িয়ে পান করলে সমস্যা হতে পারে, রাসূল এটাই শিক্ষা দিয়ে বসে থেকে পান করা। ভিতরে যদি আমি যদি নিঃশ্বাস ফেলি, কার্বন ডাই অক্সাইড মিশিয়ে খাচ্ছি, এটা আমার জন্য ক্ষতিকর। হ্যাঁ, এটার জন্য কি ক্ষতিকর? এটাই তো রাসূল বলেছেন। বাম হাতে নোংরা, বাম হাতে খাওয়া দাওয়া পানাহার করবো না, রাসূল তো এটাই বলেছেন। রাসূল তো এটাই বলেছেন। আমরা কখনো বলি নাই যে বাম হাতে নোংরা এই জন্য। রাসূল বলেছেন, বাস শেষ। রাসূল বলেছেন, আমাদের শেষ। তো এটাই যদি আপনার যদি অন্তরে বসে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার জন্য সুসংবাদ। সাহাবাদের বললেন, সাহাবারা যারা বসে আছো, ওই যে এক সাহাবে এসে প্রশ্ন করার পরে চলে যাচ্ছে, ওই যে দেখো চলে যাচ্ছে, ওই ব্যক্তি জান্নাতি, কেননা সে আমার সুন্নতকে তার জীবনে সম্পূর্ণভাবে বাস্তবায়ন। আজকে আপনিও যদি করেন, আপনিও ওই সাহাবার মতো রাসূলের সুসংবাদ আপনি জানেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।